হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ক্রিয়েশন। আমি দেখো আর একটা ব্লগ শুরু করছি। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ব্লগে। তো দেখো বিকেলবেলা বেরিয়ে পড়েছি হচ্ছে আমি, বর আর ছেলে তিনজন মিলে একটু ঘুরতে। তো প্ল্যানিং রেখেছিলাম যে একটু যাব মন্দিরে। এই মন্দিরটাতে মানে বরাবরই শীত গ্রীষ্ম বর্ষা সবসময়তে এখানে সবাই মানুষজন বসে থাকে, কেউ আড্ডা মারে, কেউ বসে মানে ধ্যান করে, কেউ কিছু করে। তো সবাই নিজের নিজের মতন করে ভক্তরা ভক্তি মতন ভক্তি ভরে শ্রদ্ধা ভরে আসে এখানে। তো এই যে প্রথমেই চলে গেলাম হচ্ছে দেখো এখানে মা কালীর কাছে। তো তো মায়ের দর্শন করাতে প্রথমেই চলে গেলাম, আমরাও দর্শন করে নিলাম। মেন উদ্দেশ্য ছেলের জন্যই, ছেলেকেই দর্শন করাতে সমস্ত কিছু একটু মায়ের কাছে মাথা ঠাকাতে নিয়ে এসেছিলাম। তো এই যে এখানে দর্শন করিয়ে মাথা ঠাকিয়ে দিতে বললাম ওর বাবাকে, কারণ আমি তো ভিডিও করব, তার জন্য ওর বাবাই করলো। তারপরে আমরা প্রণাম টনাম করে বেরিয়ে পড়লাম, বেরিয়ে নিয়ে সোজা চলে গেলাম নন্দী মহারাজের কাছে। নন্দী মহারাজের প্রণাম করিয়ে আমি নিজে প্রণাম করলাম, ওদের বাব্বাটা প্রণাম করতে বললাম, ওরা প্রণাম টনাম করলো, করে নিয়ে ও তো সব ঘুরে ঘুরে দেখছিলো, দেখতে পাচ্ছ ও কেমন আনন্দ পাচ্ছে। ও পুরো উপরে মানে পুরো স্ক্যান করছিল উপরে কী আছে, কে ইয়ে আছে, তো সমস্ত কিছু একটা দেখছিল ওর কাছে প্রথম নতুনত্ব। তারপর মহাদেবের কাছে দর্শন করিয়ে বড় মহাদেবকে প্রণাম করিয়ে বড় ঠাকুরের প্রণাম করে নিয়ে তারপর এবার যা যা মন্দির আছে ওখানে পুরোটাই একবার ঘুরে নেব আমরা। সব ঠাকুরের দর্শন করে নিচ্ছিলাম, যে ছেলেকেও দর্শন করে দিচ্ছিলাম। এইখানে হচ্ছে দুর্গাপুজো হয়, তাই এই জায়গাটা ফাঁকা আছে, বুঝতেই পারছো এই জায়গাটাতে মা দুর্গা থাকে, তো ওই জন্য ফাঁকা। তারপরে এখানেও দেখো অনেকে আসছিলো, বাচ্চা ছেলে পেয়ে সব নিয়ে নিজেরা। তারপরে এটা হচ্ছে আমাদের রাধা মাধব। তো এই যে রাধাকৃষ্ণের প্রণাম করিয়ে এখানে পার্বতীকে দর্শন করে নিলাম, দর্শন করে নিয়ে তারপর এদিকে হচ্ছে আমাদের সমস্ত কিছু বজরংবলী আরও কী সব ছিল। তো তারপরে এখানে গণেশের পর গণেশ দর্শন করে এখানে এই যে সবাই কীর্তন করছিলো ছোটোখাটো একটা, সবাই প্রতিদিনই করে ওখানে, তাই ওটা দেখে নিয়ে এবার বসে পড়লাম ছেলেকে একটু খাওয়াবো বলে। তো ছেলেকে প্রথমে একটু জল খাইয়ে নিলাম, কারণ অনেকটাই গরম ছিল, আর গরমে হাওয়াটা ছিল ঠিক কথা, কিন্তু বাচ্চা তো একটু জল খাইয়ে নিয়ে তারপরে এবার দুধ খাইয়ে নিলাম। দুধ খাইয়ে নিয়ে একটু বসেছিলাম আমরা, একটু নিজেদের মতন গল্প টল্প করে ছেলেকে নিয়ে আনন্দ করে তারপর চলে এলাম আইসক্রিম খেতে। ওর সামনেই এখন প্রচুর দোকান করেছে মন্দিরের ভেতরেই। তো ওই যে ওই দোকানের থেকেই নিলাম। তো আমি দেখলাম একটু ছেলেকেও খাওয়াবো, তো কী খাওয়াবো, তো বর বললো চলো চকলেটটাই নাও। ওকে তো খাওয়াবো মানে কি, ওকে তো পুরো আইসক্রিম দেবো না, ঠান্ডা লাগবে প্রথম কথা, দ্বিতীয় কথা এখন তো চকলেট ফকলেট সব মানা আছে মিষ্টি মিষ্টি, তো যে কারণে এখন দিই না। তার মানে ঠিক আছে আমরা খাবো যখন, ছেলেকে কেন দেবো না, একটু জাস্ট ক্রিমটা মুখে দিতেই পারি, তাই না? ও তো বাচ্চা, ওকেও তো সমস্ত কিছুর সঙ্গে এখন মানে মানাতে হবে, তাই না? ছোটোর থেকে যদি নাই করতে পারি তো বুঝবে কী করে। আর আমরা যখন বাবা মা সামনে খাবো আর ওকে দেবো না, একটা কেমন লাগে না? আমরা পারি, আমি কিন্তু সত্যি কথা পারি না। তো এখানে একটা ম্যাও ছিল, তাকেও দিচ্ছিলাম, আর এদিকে আমার বাচ্চাটাকে বেবিটাকেও খাওয়াচ্ছিলাম। ও তো খুবই আনন্দ পাচ্ছিলো খেয়ে, বুঝতেই পারছো মুখ দেখে কী একটা জিনিস, আইসক্রিমের সঙ্গেও প্রথম পরিচয়, সমস্ত কিছু প্রথম পরিচয় হচ্ছে। তারপর বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে, একটু হেঁটে গিয়ে আমরা ভেবেছিলাম যে একটু রোল খাবো, তো বাট যে রোলের দোকানটা খাই সেই রোল দোকানটা বন্ধ ছিল, তাই চলে এলাম চাট কাকুর কাছে। এখানে চাট ভালো বানায়, তাই চাট খেতে। তো আমি বললাম তুমি আগে খেয়ে নাও, মানে ওর বাবাকে বললাম তুমি আগে খেয়ে নাও, আমি আর কুট্টুর সাথে বসি, কারণ ওকে ঝাল ওটা তো দিতে পারবো না। তাই বললাম আমি আর ও একটু এখন খেলি বসে বসে, ওকে সব দেখাই, লাইট ফাইট সব দেখাই, তুমি ততক্ষণ খাও, তোমার খাওয়া হয়ে গেলে তখন তুমি ওকে ধরবে, আমি খাবো। এইভাবে একটু ম্যানেজ করে খেতেই হবে এখন, যেহেতু ও খুব ছোটো, ও তো খেতে পারবে না। বড় হয়ে গেলে তো কোনো ব্যাপার না, ওকে একটু প্লেটে করে দিয়ে বসিয়ে দেবো, ও নিজে খাবে, আমরা খেতে পারবো। তো একটু বড় ছোটো যেহেতু, তার জন্য ম্যানেজ করে তো খেতেই হবে, তাই না? তো দেখো ওর বাবার খাওয়া হয়ে গেছিলো, এবার আমি খেয়ে নিলাম। তারপরে এই যে ছেলেকে আমি আবার কোলে নিলাম, ও টাকা ফাঁকা কাটাচ্ছিল। তো আজকের ভিডিওটা এতটাই থাকছে আমাদের ঘোরাফেরা নিয়েই। আর আমার ছেলে যেন তো গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে, দেখো ঘুমিয়ে বাড়ি আসছে। তো বাই বাই, আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই পাশে থেকো।